আসসালামু আলাইকুম। আমি আলামিন, আপনাদের সেই চিরচেনা আলামিন। আর আজকের ভিডিওতে ২ টা সংবাদ আছে। একটা হচ্ছে সুসংবাদ, একটা হচ্ছে দুঃসংবাদ। দুঃসংবাদ হয়তোবা এখন সুসংবাদটা আগে বলি, শেষে দুঃসংবাদ বলতেছি। সেটা হচ্ছে আমরা জানেন যে আমাদের পূর্বে একটা ভিডিওতে কিন্তু চার্জার গিভওয়ের একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম। তো সেখানে ২ টা চার্জার দিয়েছি। একটা চার্জারের উইনারকে আমরা পেয়েছি, কিন্তু আরেকজনকে পাই নাই বা মিলে নাই আমাদের এরকমভাবে। সো এইজন্য এই চার্জারটা আপনাদেরকে গিভওয়ে করে দিতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে ঝটাপট কমেন্ট করেন। আজকের ভিডিওর কমেন্ট থেকে আমরা একটা চার্জার, তো এই চার্জারটা কি গিভওয়ে করে দিব। আচ্ছা, এই হচ্ছে মূলত আপনাদের জন্য সুসংবাদ। আর দুঃসংবাদ হচ্ছে এইটাই, আপনাদের আলামিন ভাইয়ের হয়তো বাংলাদেশে এইটাই শেষ ভিডিও। আমি সৌদিতে মুভ করতেছি। তো সেক্ষেত্রে হয়তো এখানে বসে এরকমভাবে এই সেট আপে আপনাদের নিয়ে এরকমভাবে ভিডিও দেওয়া হবে না। সো একটু খারাপ লাগতেছে। 6 তারিখ হচ্ছে আমার ফ্লাইট, শুক্রবারে চলে যাচ্ছি আপনাদের বাংলাদেশে রেখে বাইরে। তবে এর মানে এইটাই না যে আমি একদম সব কিছু ছেড়ে যাচ্ছি বা ভিডিও ছেড়ে চলে যাচ্ছি, বিষয়টা এমন না। ওইখানে গিয়েও আপনাদের জন্য কাজ করব বা বিভিন্ন ফোনের রিভিউ করে থাকবো, কারণ আমি যেখানে যাচ্ছি ওইখানে মোটামুটি ফোনের ব্যবস্থা ভালো থাকছে। আপনারা জানেন সৌদি থেকে বা দুবাই থেকেও কিন্তু আমাদের ইউজ মার্কেটের অনেক ফোন এসে থাকে, বা আমরা জানি যে ইউজ মার্কেটের যে ম্যাক্সিমাম ফোন কিন্তু সৌদি, দুবাই এই সকল জায়গা থেকে আসতেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ওখান থেকেও ট্রাই করব প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও করার বা আপনার ভিডিওর মাধ্যমে আপনাদের উপকৃত করা। আচ্ছা, তাহলে আর কোনো কথা বাড়াচ্ছি না, ঝটপট চলে যাচ্ছি কমেন্ট বক্সে, আপনাদের টুকিটাকি কয়েকটা পোস্টের উত্তর দিয়ে দিচ্ছি। এই তো, আচ্ছা চলে যাচ্ছি আমার কমেন্ট বক্সে। প্রথম কমেন্টটা করেছেন হচ্ছে এমডি আদনান, অর্থাৎ মোহাম্মদ আদনান ভাইয়ের কমেন্ট। ভাই, পিক্সেল 6 এর ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু আছে কি না যদি একটু বলতেন। পিক্সেল 6 আমরা কিন্তু ওইরকম গ্রিন লাইনের প্রবলেম পাইনি, তবে হ্যাঁ এই ফোনে আপনার হিটিং ইস্যু আছে, পাশাপাশি নেটওয়ার্ক জনিত কিছু সমস্যা আছে যেটা আমরা জেনে থাকি। তো অবশ্যই বলবো নেটওয়ার্ক কানেক্টিভিটি চেক করে তারপরে ফোনটা পারচেস করতে পারেন। তবে ডিসপ্লে যদি কোনো সমস্যা আমরা পিক্সেল 6-এ পাইনি। তারপর আবু সুফিয়ান ভাইয়ের কমেন্ট, ভাই নোট 10 প্লাসের ক্যামেরা বেশি ভালো হবে নাকি পিক্সেল 6 প্রো, প্লিজ রিপ্লাই দিন। অবভিয়াসলি পিক্সেল 6 প্রোর ক্যামেরার এক্সপিরিয়েন্স আমার কাছে বেটার মনে হয়েছে। তবে কি দেখুন, স্যামসাংয়ের কালার টোন আর পিক্সেলের কালার টোন যদি আমরা কম্পেয়ার করি, এখানে আসলে দুইটা ডিফারেন্টভাবে কালার প্রোভাইড করতেছে। বাট ওভারঅল যদি আমরা ডিটেলসের পরিমাণ বিবেচনা করি বা একদম র ফুটেজের বিবেচনা করি, তাহলে সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে অবভিয়াসলি পিক্সেল ওটাই এগিয়ে। আচ্ছা, তারপর নাজমুল ভাইয়ের কমেন্ট, শার্প অ্যাকোয়াস R6 গ্রিন লাইন সমস্যা কি আছে? এমনিতে ফোনটা ভালো। দেখুন, শার্প অ্যাকোয়াস R6 অবভিয়াসলি যে কনফিগারেশন দিয়ে যা প্রোভাইড করতেছে আর যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে আপনার 19,500 টাকা, অনেকে তো 18,000 টাকাও সেল করতেছে। তো অবভিয়াসলি এইটা ভ্যালু ফর মানি বলা যায়। তবে শার্প অ্যাকোয়াস R6-এর ডিসপ্লেতে কিছু ড্রেন সমস্যা আছে, পাশাপাশি এগুলো কিন্তু পার্টসপাতি অ্যাভেলেবেল পাওয়া যায় না বলে কিন্তু আমি এই ফোনটা ওইভাবে আপনাদেরকে সাজেশন করি না। তো অবশ্যই এইটা যে প্রাইসে পাওয়া যাচ্ছে সেদিক থেকে ভ্যালু ফর মানি। এখন আপনি যেহেতু পার্টসপাতি অ্যাভেলেবেল পাচ্ছেন না, এইগুলো বিবেচনায় রেখে তারপরে এই ফোনটা পারচেসের ডিসিশন নিতে হবে। আচ্ছা, তার পরের কমেন্ট টুকটাক, লাইকা ফোনে কি গ্রিন লাইনে ইস্যু আছে? লাইকা ফোনে কিন্তু আমরা এখনও কোনো প্রকারের কোনো গ্রিন লাইনের প্রবলেম পাই নাই। তো সেই বাদ বিচারে বলা যায় এটা মোটামুটি গ্রিন লাইন থেকে সেফ। তবে যেহেতু আবার এটা ওলেড প্যানেল, 120 হার্জের প্যানেল, সেক্ষেত্রে কিন্তু গ্রিন লাইনের সম্ভাবনা বা গ্রিন লাইন পড়ে যেতে পারে। এই বিষয়ে কোনো প্রকার কোনো ক্লিয়ার দেওয়া যাচ্ছে না। তবে লাইকা ফোনগুলো আপনারা যদি পারচেস করেন, অবশ্যই কেনার সময় দেখবেন কি এই ফোনের ডিসপ্লেতে ড্রেন সমস্যা থেকে থাকে। এগুলো একটু চেকমেক করে বা যাচাই বাছাই করে একদম অথেন্টিক ফ্রেশগুলো কেনার চেষ্টা করুন। আমার মনে হয় সেই ক্ষেত্রে হয়তো ডিসপ্লে কোনো সমস্যা আপনারা পড়বেন না। তারপর ফিক্সলি স্যামসাং গ্যালাক্সি হিট জেনারেট করে, এইটা স্বাভাবিক। এই ফোন এটা কোনো বিষয় না। স্যামসাং গ্যালাক্সি J2 যখন এসেছিল তখন থেকে স্যামসাং ব্যবহার করছি, ওদের ফোন হিট হয়, এইটা স্বাভাবিক। স্যামসাং গ্যালাক্সি S21-এর ক্ষেত্রে এই কমেন্টটা করা হয়েছে। এখন দেখুন, স্যামসাং গ্যালাক্সি S21 আমি কিন্তু প্রসেসর নিয়ে যখন কথাবার্তা বলেছি বা পারফরমেন্সের জায়গায় কথাবার্তা বলেছি এই ফোনটা একটু ওভার হিট জেনারেট করে। এখন দেখেন, হিট জেনারেট করে, একটা হচ্ছে হিট জেনারেট করা, একটা হচ্ছে ওভার হিট জেনারেট করা। তো সেই ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি S21-এ যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে, ওখানে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 ওই চিপসেটটা ব্যবহার করা হয়েছে। আর এই চিপসেটটা ভাই প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। নর্মাল যদি আপনি কোয়ালকমের 8+Gen 1 চিপসের সাথে কম্পেয়ার করেন গরমের তুলনায়, দেখবেন কি 888-এ একটু বেশি হিট জেনারেট করতেছে। আর 888-এর প্রসেসরটা বেসিক্যালি দেখলাম কি স্যামসাং বানিয়েছে, আর স্যামসাং কর্তৃক যেই প্রসেসরটাই বানানো হয়েছে দেখলাম যে প্রতিটা প্রসেসরেই আপনার এই হিটিং প্রবলেমটা আছে। স্যামসাং গ্যালাক্সি S21 এটা হিট জেনারেট করে, হ্যাঁ এইটা ঠিক। তবে যতটুকু হিট জেনারেট করতেছে না, এটা স্বাভাবিকের তুলনায় আমাদের কাছে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে একটু বেশি মনে হয়েছে বলে ওটাকে বলেছি আমরা একটু ওভার হিট জেনারেট করে, এই তো। এরপর ইউজার সামথিং সামথিং, ভাইয়া পিক্সেল 6 ফোনটা নিতে যাচ্ছি, নেটওয়ার্ক নিয়ে ভয় করে। এখন স্যামসাং গ্যালাক্সি S20 আর S20 প্লাস কেমন হবে?
জানাবেন প্লিজ ভাই। ভুলেও আমি বলবো আমার দিক থেকে স্যামসাং গ্যালাক্সি S20 আর S20 প্লাস এই ফোনগুলো পারচেস করবেন না। আপনি দেখবেন এই ফোনগুলো অবভিয়াসলি যেহেতু স্যামসাংয়ের ফোন একটা রিলায়েবিলিটি থাকে, পাশাপাশি ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো পাওয়া যায়। তবে বর্তমান সময় ইউজ মার্কেটে স্যামসাং গ্যালাক্সি S20 আর S20 প্লাস যেগুলো সেল হচ্ছে, ম্যাক্সিমাম ফোনের দেখবেন কি ডিসপ্লেগুলো চেঞ্জ করে তারা সেল করতেছে। আর যেহেতু অনেক আগের ফোন, এই ফোনে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের সম্ভাবনা দেখতেছি। সম্ভাবনা কি, আমি দেখেছি এই পর্যন্ত স্যামসাংয়ের মধ্যে সবচেয়ে বেশি গ্রিন লাইন বা গ্রিন লাইন জনিত ডিসপ্লে জনিত সমস্যা পেয়েছি এই স্যামসাং গ্যালাক্সি S20 আর S20 প্লাসে। তো আমার দিক থেকে রিকমেন্ড থাকবে যে এই ফোনগুলো না কেনাটাই ভালো হবে। আর যদি পিক্সেল 6-এর কথাটা আনি, তাহলে এখানে পিক্সেল 6টা নিতে পারেন। এখানে অবশ্যই নেটওয়ার্ক কানেক্টিভিটি চেক করে নিতে পারলে আমার কাছে মনে হয়েছে মোটামুটি ঠিকঠাক আছে। এরপর শাওন আহমেদ, স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এখন একই ঠিক হবে ভাই? অবভিয়াসলি স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এটা আপনি দেখবেন বর্তমান সময় ইউজ মার্কেটে আপনার ওই যে 60,000, 58,000 থেকে 55 থেকে 60,000-এর মধ্যেই পাওয়া যাচ্ছে। তো অবভিয়াসলি এই প্রাইসে আমার কাছে মনে হয়েছে স্যামসাংয়ের ফোন, যেহেতু এখানে আর কোনো দ্বিমত করার কোনো মানে কোনো প্রশ্নই আসে না যে এই ফোনটা আদৌ কি নিব কি নিব না। তবে হ্যাঁ, এটা বুঝতে হবে বর্তমান সময়ে যে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাগুলো সেল হতেছে, ওগুলো একটু যদি বেশি আগের হয়ে যাবে, বেশি বেশি ইউজড হয়ে থাকে, দেখবেন যে আপনার যে চার্জিং পোর্টগুলো আছে ওখানে যদি বেশি দাগ টাগ থাকে ওগুলো স্কিপ করে যান, মোটামুটি ফ্রেশ ফোনগুলো চেনার চেষ্টা করেন। আর এবার দেখে নিচ্ছি আমাদের সাদমান ভাইয়ের লাস্ট কমেন্ট। ভাইয়া খুব রিকোয়েস্ট, 15,000 টাকার আশেপাশে একটা ইউজড ডিভাইস সাজেশন করবেন যেটাতে পাবজি 60 FPS সাপোর্ট করে, আর ব্যাটারি ব্যাকআপ ভালো, আর গ্রিন লাইন প্রবলেম হবে না, 1.5 থেকে 2 বছর ব্যবহার করা যাবে। আমার বন্ধুর জন্য কিনবো, অনেক কষ্ট করে নিজে তিলে তিলে জমানো টাকায়। একটু রিপ্লাই দিন। অবভিয়াসলি রিপ্লাই দিচ্ছি। এখন দেখুন, 15,000 টাকা বাজেট সেগমেন্টে 60 FPS পর্যন্ত আমার মনে হয় না ওইরকম ফোন বেসিক্যালি আমরা ইউজ মার্কেটে পাচ্ছি। হ্যাঁ, কয়েকটা ফোন আছে, বাট ওগুলো ব্যাটারি ব্যাকআপ অতটা ভালো পাবেন না। এই জন্য ভাই আমার সাজেশন থাকবে বাজেট ভাই আরও যদি কিছুটা বাড়িয়ে নিতে পারেন, আপনি স্যামসাং গ্যালাক্সি S20 FE এই ফোনটা দেখতে পারেন। এটা থেকে আপনি গেমিং এক্সপিরিয়েন্সও ভালো পাবেন, পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু স্যামসাং গ্যালাক্সি S20 FE-তেও বেশ ভালোই পাওয়া যায়। তো এই হচ্ছে মনে হয় আজকের ভিডিওটা। হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে ভিডিও বলতে হচ্ছে আমাদের বাংলাদেশের ভিডিওটা ধরতে গেলে এই পর্যন্তই। হয়তো নেক্সট ভিডিওগুলো আপনাদের সাথে সৌদি আরবে গিয়ে সেখানেই বলা হবে বা করা হবে। সো বলবো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছি। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে আমি একটু দোয়া প্রার্থী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই চার্জারটা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে ফেলুন। আল্লাহ হাফেজ।